আসসালামু আলাইকুম। পীর ভক্তি। জনৈক পীর পীরগিরিতে যদিও সফলকাম হয়েছিলেন, তথাপি তার ছেলেকেও ওই বিদ্যায় পারদর্শী না করে সাধারণ শিক্ষায় শিক্ষিত করে তুলতে ইচ্ছুক হলেন। এসএসসি পাশের পর ছেলেকে কলেজে ভর্তি করে দিলেন এবং তাকে বিয়ে দিয়ে দিলেন। অতঃপর কিছুদিন পর তিনি মারা গেলেন। ছেলের নাম আব্দুল্লাহ। ছেলের আয়ে ফাইনাল পরীক্ষার সময় ঘনিয়ে এলো। পিতার আর্থিক অবস্থা মোটেও ভালো ছিল না। পীরগিরি করেই তিনি সংসার চালাতেন। পিতার মৃত্যুতে ছেলে আর্থিক দিক দিয়ে চরম ক্ষতির মধ্যে পড়ল, কিন্তু পড়াশোনা ত্যাগ করল না। পরীক্ষার ফি বাবদ শ্বশুরের নিকট থেকে টাকা পাওয়ার প্রত্যাশায় সে একদিন শ্বশুরবাড়ির উদ্দেশ্যে যাত্রা করল। মাঝপথে তার পিতার অনেক মুরিদ রয়েছে। কাশেম গুলদার নামে এক বুড়ো অবস্থাপন্ন মুরিদের বাড়িতে ঠিক দুপুরে আব্দুল্লাহ ক্লান্ত ঘর্মাক্ত হয়ে উঠল। উদ্দেশ্য এখানে একটু বিশ্রাম নিয়ে বিকেলের দিকে পুনরায় যাত্রা করা। বুড়ো কাশেম গোলদার আব্দুল্লাহকে দেখতে পেয়ে ব্যস্ত হয়ে তার কদমবুচি করার জন্য অগ্রসর হলো। পথ চলতে চলতে হঠাৎ সাপ দেখে মানুষ যেভাবে আটকে উঠে একপাশে সরে দাঁড়ায়, ঠিক তেমনিভাবে আব্দুল্লাহ সরে দাঁড়ালো। কাশেম গোলদারের মনে হলো অল্পের জন্য জান্নাতের দুয়ারের চাবি তার হাতের কাছ থেকে সরে গেল। সে মনক্ষুণ্ণ হয়ে বলল, আমাদেরকে কি পায়ে ঠেললেন হুজুর? আব্দুল্লাহ জবাব দিল, আপনি আমার মুরব্বী, তাই আমারই উচিত আপনার কদমবুচি করা। শুনে কাশেম গোলদার তওবা তওবা বলতে লাগলো এবং বলল, আমাদেরকে আর গুনাহগার করবেন না হুজুর। আপনি যে বংশে জন্মেছেন সে বংশের একজন বালকের পদধূলি পেলেও আমাদের জান্নাতের পথ খোলাসা হয়ে যায়। প্রসঙ্গ পাল্টানোর জন্য আব্দুল্লাহ বলল, দেখুন আমি খুবই ক্লান্ত, আগে আমার একটু বিশ্রামের দরকার। তখন বুড়ো কাশেম গোলদার পানি নিয়ে আনো, পাখা আনো ইত্যাদি বলে হাঁক ডাক শুরু করে দিল। সঙ্গে সঙ্গে অজুর পানি এলো, পাখাও আনা হলো। অজুর পর একটি সুন্দর ঘরে আব্দুল্লাহকে বসে পাখা দিয়ে বাতাস করতে লোক নিয়োজিত হলো। উপস্থিত মোরগের গোশত দিয়ে দুপুরের খাবার ব্যবস্থা হলো, কিন্তু রাতের জন্য একটি খাসি জবাই করা হলো এবং গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের দাওয়াত করা হলো। গ্রামবাসী সকলে আব্দুল্লাহর পিতার মুরিদ। পিতার অবর্তমানে আব্দুল্লাহ তার স্থলাভিষিক্ত। অন্তত মুরিদগণ আব্দুল্লাহকে মনে মনে সেই আসনে বসিয়েছে। রাতের খাওয়া দাওয়া বেশ সুন্দরভাবে সম্পন্ন হলো। কাশেম গোলদার আমন্ত্রিত ব্যক্তিদের নিয়ে আলোচনায় বসল। আব্দুল্লাহকে লক্ষ্য করে কাশেম বলল, হুজুর, আপনাদের পূর্বপুরুষ সুদূর আরব থেকে মাছের পিঠে চড়ে এদেশে এসেছিলেন, তাই তাকে মাহি ছোয়ার বলা হতো। তার কেরামতির কথা লোকের মুখে মুখে। নদীতে নৌকা ডুবে গেলে তিনি বৈঠকখানায় বসে থেকে তা টেনে তুলতেন, ফলে তার আস্তিন ভিজে যেত। হাতে কিছু খাবার নিয়ে আকাশের দিকে তাকিয়ে আও আও কইলে লক্ষ লক্ষ কবুতর এসে জমা হতো। তিনি সেগুলিকে ওইভাবে খাওয়াতেন। আব্দুল্লাহ অতি মনোযোগ সহকারে বৃদ্ধ ভক্তির কথাগুলি শুনছিল। এক সময় কাশেম বলল, হুজুর, আপনাদের বংশে সবাই কামিল পীর হয়েই জন্মায়। এক পীর নিজ হাতে একটি কাঁঠাল গাছ রোপণ করে সেবা যত্নে সেটি বড় করেছেন। গাছে প্রথমবার মাত্র একটি কাঁঠালই ধরেছে। পীর মনে মনে স্থির করেছেন কাঁঠালটি তিনি খাবেন। তার অনুপস্থিতির সুযোগে তার এক নাবালক ছেলে কাঁঠালটি খেয়ে ফেলে। বাড়ি এসেই তিনি কাঁঠালে খুঁজে যান, দেখেন গাছে কাঁঠাল নেই। তিনি খুব রাগান্বিত হয়ে যান, ফলে কেউ বলে না কাঁঠাল কে খেয়েছে। ওই নাবালক ছেলের বিমাতার কাছ থেকে পীর জানতে পারলেন কাঁঠালটি কে খেয়েছে। পীর ছেলেকে ডাকলেন। ছেলে এলে পিতা বললেন, তুমি কাঁঠাল খেয়েছ কেন? ছেলে কিছুমাত্র ইতস্তত না করে জবাব দিল, কেন আব্বা, গাছের কাঁঠাল তো গাছেই আছে। পিতা তখন পুনরায় গাছের কাছে গিয়ে বিস্মিত নয়নে দেখলেন সত্যি তো কাঁঠাল গাছেই রয়েছে। পিতার বুঝতে বাকি রইল না। তিনি অত্যন্ত ক্রোধান্বিত হয়ে বললেন, কিয়া এক ঘর মে দো পীর, যাও বাছা শুয়ে রও। বাছা সেই যে শুইল আর উঠল না।
আব্দুল্লাহ তার পিতার মুরিদের পীরদের কেরামতির অতিরঞ্জিত গল্প শুনে একেবারে তাজ্জব বনে গেল। আর একটা ভাবনা তার মনকে আলোড়িত করতে থাকল যে পুত্রের পীরগিরিতে পিতার হিংসার কাহিনী তারা কিভাবে ব্যক্ত করতে পারে। আর এহেন পীরকে তারা মাথায় নিয়ে জান্নাতের পথ খোলাসা করতে চায়। শিক্ষা: তথাকথিত পীররা মিথ্যা কেরামতির দোহাই দিয়ে মুরিদদের ঈমান হরণ করে, অতএব এদের থেকে সাবধান। আসসালামু আলাইকুম।